কৃপা করে সে কি আর অন্যতা যেতে পারে যারে একবার গোবিন্দের কৃপা হয়ে গেছে কৃপা হয়েছে সে তো আর অন্যতা যেতে পারে না তার অবশ্যই গোবিন্দ কৃপা হয় দয়াময় তাদের কৃপা করে কাছে টেনে নেয় তাই গৌরহরি বললেন তুমি সাধুজনার বাজারে গিয়ে ধুয়ে দাও অর্থাৎ অন্তরের যত কাম কামনা বাসনা যা আছে সব ধুয়ে পরিষ্কার করে দাও তাই তো গৌরহরি বললেন আয় ধবলি আয় শ্যামলী আমি মহামন্ত্র তোদেরকে দিলাম তোরা এই নাম স্মরণ কর আর লীলা স্মরণ কর লীলা স্মরণ করলে কি হয় জ্ঞান জাগরিত হয় পাপ বিনষ্ট হয় হরি ভক্তি জাগরিত হয় তাই ভগবানের ওই অপ্রাকৃত লীলা শ্রবণ করতে হয় গৌরহরি নিজে আচরণ করে দিয়ে গেলেন আপনি আচরি ধর্ম জীবকে শিখায় সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় গৌরহরি নিজে শ্রীবাস সঙ্গিনায় লীলা স্মরণ করে গেলেন এই যে লীলা শ্রীবাস সঙ্গিনায় স্মরণ হচ্ছে শ্রীবাস সঙ্গিনায় স্মরণ হয়েছে বলেই আমরা পেয়েছি নইলে আমাদের পাওয়া হতো না তাই তিনি কি করলেন বলছে আয় ধবলি আয় শ্যামলী ডাকে গৌরা বনমালী আয় ধবলি ডাকে গৌরা বনমালী আয় ধবলি আয় শ্যামলী ডাকে গৌরা বনমালী আয় ধবলি আয় শ্যামলী ডাকে গৌরা বনমালী আয় ধবলি আয় শ্যামলী বলছি আয় আয় তোদের ওই হৃদয় দুয়ারটা ধুয়ে দে দেখবে কামনা বাসনা আর কিছু থাকবে না ওই জড় যাতনা জম যাতনা কিচ্ছু থাকবে না সব পরিষ্কার হয়ে যাবে এইদিকে গৌরহরি ডাকছেন ধবলি শ্যামলী বলে নিতাই চাঁদ কি করেছে বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় নিত্যানন্দ রায় সিংহান শব্দ করি বদন বাজায় বদন বাজায় নিতাই চাঁদ অমৃত সুধা এনে দিয়েছে ভাবের গতি বুঝতে পেরে নিতাই চাঁদ এনে দিয়েছে কি দিয়েছে বলে ওই যে নামামৃত সুধা নিত্যানন্দ প্রভুর কৃপায় কিন্তু এই পদাবলী সাহিত্যে পরিপূর্ণ হয়েছে পদাবলী সাহিত্যটা নিত্যানন্দ প্রভু প্রচার করলেন তাই নিতাই চাঁদের কৃপায় এই পদাবলী কীর্তন দেশে বিদেশে হচ্ছে তাই পদাবলী সাহিত্যে পরিপূর্ণ তাই নিতাই চাঁদ কি করলেন ওই হরি কথা ভগবানের গুণ মহিমা ভক্তদেরকে দিতে লাগলেন তাই বৈষ্ণব গীতকর্তা লীলার এক পাশ থেকে ভাব নেত্রী লীলা দর্শন করছে দেখছে নিতাই চাঁদ মহাপ্রভুকে একটু এগিয়ে দিচ্ছে পারিষদের কাজ কি পারিষদ যারা হয় এই যে আমাদের এই সম্প্রদায় এদের কাজ কি এদের কাজ হচ্ছে আমরা এখানে যে পদটা পরিবেশন করব তাকে কেউ যন্ত্র দিয়ে কেউ সুর দিয়ে তাকে সুন্দর করা তাকে আরেকটু সুন্দর করে তোলা এটাই হচ্ছে কাজ অন্য কোনো কিছু নেই তাই গৌর পারিষদ যারা যারা গৌরাঙ্গের সঙ্গে ব্রজ থেকে নদে এসেছে নদে এসেছে যাহারা মধুময় শ্রীদাম বৃন্দাবন থেকে নদিয়ায় এসেছে নদিয়ায় এসেছে তাহারা আজ গৌরকে এগিয়ে দিচ্ছে কি করছে বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ নন্দরা
ভাবের গতি নিত্যানন্দরা সিঙ্গার শবদ করিয়ে বদন বাজায় আয় সিংহার শবদ করি বদন বাজায়। তাই আমার বদন সিংহায় শান দিল রে, তাই বদন সিংহায় শান দিল রে, নিতাই বদন সিংহায় শান দিল রে। নিতাই বদন সিংহায় শান দিল রে। ওই না ভাবের গতি বুঝিয়া নিতাই ওই বদন সিংহায় শান দিল রে। বাবের গতি বুঝিয়া নিতাই বদন সিংহায় শান দিল রে। বাবের গতি বুঝিয়া নিতাই বদন সিংহায় শান দিল রে। আরে ভাবের গতি বুঝে নিতাই বদন সিংহায় শান দিল রে। ভাবের গতি বুঝিয়া আরে বদন সিংহায় শান দিল রে। ভাবের গতি বুঝিয়া নিতাই বদন সিংহায় শান দিল রে। ভাবের গতি বুঝিয়া আরে বদন সিংহায় শান দিল রে। বাবের গতি বুঝিয়া নিতাই আরে বদন বদন সিংহায় সিংহায় শান দিল রে। ওরে বাবের গতি হে বুঝিয়া নিতা ভগবদন সিংহ শান্দিল রে সিংহার শবদ করি নিতাই বদন বদন বাজায়। সিংহার পদ করি বাধন ভজা নিতাই চাঁদ বদনের দ্বারা সিংহার ধ্বনি করছেন। নিতাই চাঁদের মুখে সিংহার নিশান শুনিয়া ভকত গণ প্রেমে জ্ঞান। প্রেমে যোগী কি করছে? দাইল পণ্ডিত গৌরী দাস জাগনাম। দাহিল পণ্ডিত গরি দাস ঝারনা দাইল পণ্ডিত গৌরী দাস জাগনাম। আয় দাইল পণ্ডিত গৌরী দাস জরনা। আরে ভাইয়া রে বলি ধায় অবিরা। ভাইয়ারা বলি ধায় বিরাম হায়া ভাইয়া রে বলি ধায় অভিরাম। ভাইয়ারা বলি ধায় বিরাম নিতাই চাঁদ কি করছে? ভাইয়া বলি ধাবিত হচ্ছে। কে? দাইল পণ্ডিত গৌরী দাস জারনা, যিনি নবদ্বীপে গৌরী দাস পণ্ডিত। তিনি পূর্বে কে ছিল? বৃন্দাবন লীলায় কে ছিল? গৌরীদাস পণ্ডিত বৃন্দাবন লীলায় ভগবানের পারিষদে কে ছিল? এখানে বলছে কি ধাইল পণ্ডিত গৌরী দাস যার নাম ভাইয়ারে বলি ধায় বিরাম। নবদ্বীপে তো ভাইকে কি বলে? ভাইয়া বলে। ভাইয়া কোথায় বলে? বৃন্দাবন। হিন্দিভাষী যারা
তারা ভাইকে ভাইয়া বলে। তাই এই গৌরীদাস পণ্ডিত তো পূর্বে সুবল সখা, তাই কানাইকে বলছে ভাইয়া আয় আয়। যখন দেখছি পূর্বলীলা স্মরণ করছে তখন ভাইয়া বলে ধাবিত হয়েছে। তাই তো বৈষ্ণব গীতকর্তা পদ রচনা করলেন, দাইল পণ্ডিত গৌরী দাস যার নাম, ভাইয়ারে বলি ধায় অবিরাম। ভাইয়া বলে ধাবিত হয়েছে। তাই আবার কি করেছে, ধাবিত কেন হয়েছে দেখি গৌরাঙ্গ রূপ অগ প্রেমে রয়াবে দেখি গৌরাঙ্গারু প্রেমেরিয়াবে তার শিরে চূড়া শিকি পাখা নটবনবে, তার শিরে চুরাশিটি পাকা নট বরবে। দেখে দেখে পাখির পাখায় কতই শোভা, পাখির পাকার কতই শোভা, ওই পাখির পাখায় কতই শোভা, পাখির পাকার কতই শোভা, তারে চূড়ার উপর শিকি পাখা, পাখির পাখায় কতই শোভা। চূড়ার উপর চিঠি পাকা পাখির পাকায় কত শোভা। দেখ দেখ তাকায় দে, সামান্য পাখির পাখায় কি সুন্দর, সে যে মনি নয় মুকুতা নয় রে, পাখির পাখায় কতই শোভা। মনি নয় মুকুতা নয়, পাখির পাকার কতই শোভা, সে মনি নয় মুকুতা নয়, পাখির পাখায় কতই শোভা। অগমনি নয়, অগমনি নয় মুকুতাও নয়, দেখ দেখে পাখির পাকার কতই শোভা। শোন শোন, গোবিন্দের গায়ে কত দামি দামি গহনা আছে, কিন্তু এত দামি গহনা দিয়ে কি হবে? কি বলছিস? হ্যাঁ হ্যাঁ বলছি ঠিক, কি হবে এগুলো দিয়ে যদি তার মাথায় চূড়া না থাকে? গোবিন্দের মাথায় যদি চূড়া নাই বা থাকে, নাই ভাতাকে আর ওই চূড়া দিলেই বা কি হবে? যদি তার উপরে ওই ময়ূর পাকা না থাকে, না তাকে চূড়ার উপর ময়ূর পাখায় কোনো শোভা দেয় না, কোনো স্বাদ নেই। চূড়ার উপর ময়ূর পাখার কোনো না থাকলে চূড়ার কোনো স্বাদ হয় না। তাই বললে দেখ দেখ ওই পাখির পাখায় কতই শোভা, সে যে মনি নয় মুকুতাও নয়, মুকুতাও নয়, মনি নয় মুকুতাও নয়, পাখির পাখায় কতই শোভা। পাখির পাখায় কি সুন্দর দেখ,